ঈদের কেনাকাটা নিয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই মুহূর্তের কি ধরনের ভিড় দেখতে পাচ্ছেন আপনি দোকানে? বিশেষ করে শেষ মুহূর্তে তো সাধারণত সাজগোজ এবং কসমেটিক্সের দোকানে ভিড় থাকে, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? নাকি পোশাকের দোকানেও আগের মতোই ভিড় আছে? অনুপম অনুপম শুনতে পাচ্ছেন? জানতে চাচ্ছিলাম শেষ মুহূর্তে কেনাবেচার খবর জানাবেন। হ্যাঁ, আসলে আজকে গতকালের তুলনায় আমরা একটু মার্কেটগুলোতে ভিড় কম দেখছি। অর্থাৎ যেহেতু ছুটি অলরেডি 2 দিন হয়ে গেছে, মানুষজন চট্টগ্রাম শহর থেকে অনেকেই কিন্তু তাদের গ্রামের বাড়িতে ফেরত গেছেন, সেই হিসেবে মার্কেটে একটু ভিড় কম। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা চট্টগ্রামের অন্যতম একটি বিপণী কেন্দ্র যেটি আমিন সেন্টার, সেখানে আছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গতকালকে আমরা চট্টগ্রাম নগরের বিপণী বিতানগুলোতে যে ধরনের ভিড় দেখেছিলাম, আজকে সেক্ষেত্রে কিছুটা কমেছে এবং বিক্রেতারাও বলছেন যে এই মুহূর্তে চট্টগ্রাম শহরে কেনাকাটা করার মতো যে মানুষ আসলে থাকা কথা ছিল সেই রকম নেই, যেহেতু এবার লম্বা একটি বন্ধ এবং সেই জন্য আসলে বেচা বিক্রি কিছুটা কমেছে। তবে ধারণা করা হচ্ছে আগামীকাল চাঁদরাত যে সমস্ত লোকজন বিভিন্ন ব্যবসায়িক কারণে চট্টগ্রাম শহরে রয়ে গেছেন, তারা আগামীকাল এই চাঁদ রাতে কিন্তু তাদের এই শেষ মুহূর্তে কেনাকাটাটি করবেন। এবং আজকে যে ভিড় আমরা লক্ষ্য করছি সেটি মূলত আজকে সকাল থেকেই বিভিন্ন যে গ্রোসারি শপগুলো আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টাল শপ যেগুলো আছে সেখানে, অর্থাৎ যারা শহরে আছেন তাদের এই ঈদকে ঘিরে যে রান্না বান্না বা অন্যান্য যে মুদি মালগুলো লাগে সেটির জন্য আসলে কিন্তু একদম সকাল থেকেই আমরা বেশ ভিড় লক্ষ্য করেছি। আর এই মুহূর্তে বিভিন্ন মার্কেটগুলোতে মেহেদি পরার একটি ভিড় আছে এবং পাশাপাশি বিভিন্ন বিউটি পার্লারগুলোতেও কিন্তু শেষ মুহূর্তে বিশেষ করে তরুণীরা এবং নারীরা তারা তাদের যে রূপসজ্জার বিষয়টি সেটি করছেন। এবং আমরা আগামীকাল অন্যান্য বছরগুলোতে যেমনটা দেখি যে চাঁদ রাতে একটু নিম্নবিত্ত যারা স্বল্প আয়ের মানুষ যারা, তারা বিভিন্ন ফুটপাত এবং মার্কেটের সামনের বিভিন্ন ছোটোখাটো দোকান থেকে এই কেনাকাটাটি করে থাকেন। হয়তো আগামীকালকে সেই ভিড়টি আমরা দেখাতে পারবো। সবকিছু মিলিয়ে গত 1 মাস ধরে যে প্রায় এই রমজানকে ঘিরে বা ঈদকে কেন্দ্র করে যে কেনাকাটা সেটি হয়েছে চট্টগ্রামে, এবং এই কেনাকাটাকে নির্বিঘ্ন এবং নিশ্চিত নিরাপত্তা বিষয়টি দেখার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অনুপম আরেকটি বিষয় একটু জানাবেন, এই সময় তো অনেক রাত পর্যন্ত মানুষ কেনাকাটা করে, তো তাদের নিরাপত্তার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ব্যবস্থা রাখা হয়েছে? আমি সেই কথাটাই বলছিলাম যে প্রত্যেকটি বড় এবং মাঝারি মার্কেটের সামনেই কিন্তু পুলিশি পাহারা জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে আসলে এই মুহূর্তে একটি এখানে মোবাইল ফোনের সম্ভবত ছিনতাই হয়েছে বা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বাসে থাকা অবস্থায়। যাই হোক, আমরা দেখেছি যে প্রত্যেকটি মার্কেটের সামনে পুলিশের টহল ছিল এবং বিভিন্ন সারপ্রাইজ চেকপোস্টও নেওয়া হয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মার্কেটের সামনে যে ট্রাফিক ম্যানেজমেন্ট, সেই ট্রাফিক ম্যানেজমেন্টকে ঘিরে কিন্তু একটি বড় ধরনের উদ্যোগ পুলিশের পক্ষ থেকে ছিল, কারণ প্রত্যেকটি মার্কেটের সামনে যানবাহনের একটি বড় কিউ তৈরি হয়, সেগুলো যাতে সঠিকভাবে সাধারণ অনুপম আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু ঢাকা নিউ মার্কেটে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে মার্কেটে ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর শেষ মুহূর্তে বিক্রেতারা কি দামে একটু ছাড় দিচ্ছে কিনা? আসলে আমরা আছি ঢাকা নিউ মার্কেটের 2 নম্বর গেটের যে মূল সড়ক, সেই সড়কের উপরে যে ফুটপাথটি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে, অর্থাৎ আগামীকালকে ঈদ না হলেও চাঁদ রাতের যে কেনাকাটা, সেই কেনাকাটা আসলে চলছে। এখানে আমরা দেখেছি যে ফুটপাতে যারা আছেন তারা
যদি যে কোনো একটি পরিবারের কথা যদি আমরা বলতে চাই যে 4 জন বা 5 জনের একটি পরিবার যদি 5,000 টাকার ভিতরে কোনো বাজার করতে চান, শপিং করতে চান, ঈদ শপিং, তাহলে সেটি এই ফুটপাতে সম্ভব। আমরা দেখেছি যে 2 বছরের নিচের যে বাচ্চারা রয়েছে তাদের ড্রেসগুলো দুইটি পার্টে ধরো 30-35 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আবার যারা বড় রয়েছেন তাদের ড্রেসগুলো যেমন গেঞ্জি 200 টাকায় বিক্রি হচ্ছে, আবার যে গেঞ্জি কলার সহ আছে সেটি 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ধরেন পাঞ্জাবি বিক্রি হচ্ছে 350 থেকে 500 টাকার মধ্যে। মেয়েদের থ্রি পিস বা 2 পিস যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 500-700 টাকার মধ্যে। আমরা দেখছি যে গার্মেন্টস ছুটি হওয়ার পরে গার্মেন্টস শ্রমিকদের যে একটি বড় অংশ এবং ঢাকাতে যারা শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন, অর্থাৎ ড্রাইভার থেকে শুরু করে নিম্ন আয়ের যারা রয়েছেন, যারা আজকে ছুটি পেয়েছেন, ছুটি পেয়ে আজকে রাতে বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন। আমরা বরিশাল এবং ময়মনসিংহের 2 জনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা আসলে এই মুহূর্তে বাড়ির সবার জন্য কেনাকাটা করে যাচ্ছেন এবং নিউ মার্কেটের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে সড়কটি রয়েছে সেই ফুটপাথটিতে তো রয়েছেই, ফুটপাথটির পরে আরও 2 স্তরের বা 3 স্তরের কোথাও কোথাও 3 স্তরের যে দোকান, সে দোকান বসেছে এবং এই দোকান বসার কারণে এখানকার যে যান চলাচল কমে গেছে বা যান খুব ধীর গতিতে চলছে। এর বাইরে ধরেন শাহবাগ থেকে নিউ মার্কেট বা সায়েন্স ল্যাব পর্যন্ত এই রাস্তাটিতে প্রচুর যানজট রয়েছে। আবার সায়েন্স ল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বা নীলক্ষেত পর্যন্ত এখানে প্রচুর যানজট রয়েছে, কিন্তু তার বাইরে ঢাকা শহরে মোটামুটি এখন খালি হওয়া শুরু হয়েছে। আমরা এখন বলা যায় একটু ঢাকা শহর খালি হওয়া শুরু হচ্ছে। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম এবং ঢাকা নিউ মার্কেট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা।